দেখেন, আমার আব্বা আম্মা খুব মাটির মানুষ, প্রত্যেকের বাবা মাই মাটির মানুষ। তো আমার বাবাকে কখনো আমি সমাজের কোনো মানুষ কিংবা কারোর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলতে দেখিনি। খুব নিরীহ একজন মানুষ, খুবই নিরীহ একজন মানুষ। ওই ইংরেজি শিক্ষক ছিলেন, হাই স্কুলের টিচার ছিলেন। ওনাকে দেখলে আপনি কখনোই মনে করতে পারবেন না যে উনি আসলে ইংরেজি শিক্ষক। ওনার লেবাস, ওনার চলাফেরাটা ওই রকমেরই। আমার মাও একজন ধর্মভীরু মানুষ। সে কখনো তার 4 সন্তানের বাহিরে দুনিয়া সে কখনোই ঘুরে দেখেনি, তার ইন্টারেস্টই নেই। সে সবসময় তার আমল নিয়ে থাকে, তার ইবাদত বন্দেগী নিয়ে থাকে। তা আমি এমন বাবা মায়ের সন্তান, সবসময় তারা আমাকে দোয়াতেই রাখে এবং এখনো পর্যন্ত টিকে আছে আসলে বাবা মার দোয়াতে। একদিন আমি যখন মিছিলে বেরোলাম, আমরা তো ছড়িয়ে ছিটিয়ে থাকতাম, 25-30 জন 40 জনের সাথে যেতাম, গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতাম। তো ওই সময় ফোন আসলো আমার কাছে, বলে যে দেখো, আজকে রাতে আমি স্বপ্নে ভালো দেখিনি, আমি তোমার ক্ষতি হয়েছে আমি এটা দেখছি। খুব আবেগঘনভাবে, আব্বা কোনোভাবেই তুই আজকে যাইস না, বাসা থেকে বেরোইস না, দেখ কোনোভাবেই তুই মিছিলে যাইস না। আমি 1 মিনিট পরে মিছিলটাতে নামবো, আম্মা ফোন দিয়ে কথা বলতেছে। মানসিক পরিস্থিতিটা কোথায় থাকে? তখন আমি আর কথা না শুনি না, ফোনটা কেটে দিলাম, কিচ্ছু বলিনি, ফোনটা কেটে পকেটে দিলাম। 1 মিনিটের মিছিল হয়েছে, আল্লাহর নাম লে মিছিলে নামছে, মিছিল করছি। ওদিন আমাদের পাশ থেকে 2 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে ওই যাত্রায় আমি ওইখান থেকে বেঁচে আসতে পারছি। আব্বা আম্মা দোয়া পড়তে পড়তে শরীরে ফু দিতে দিতে লিফট পর্যন্ত তুলে দেয়। এখন এই ধরনের ঘটনা ঘটে, প্রায় ঘটে। তো বাবা মার দোয়ার উপরে আসলে টিকে আছি।